আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো আজকে আপনাদের হাতে থাকা ফোনের যদি পাওয়ার বাটন নষ্ট হয়ে যায়, যদি আপনারা তাৎক্ষণিকভাবে আপনাদের ফোনটি আপনারা খুলতে চান অর্থাৎ ওপেন করতে চান, তাহলে আপনারা কিভাবে এই পাওয়ার বাটন নষ্ট হওয়ার পরেও আপনারা এই ফোনটিকে কিভাবে ওপেন করবেন। তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। তো চলুন এখন আমরা শিখে নিই যে মোবাইলের কারো যদি পাওয়ার বাটন নষ্ট হয়ে যায় তাহলে এই ফোনটি আপনারা কিভাবে ওপেন করবেন। তো প্রথমেই আমাদের এই চার্জারটি আমাদের চার্জারের সাথে অর্থাৎ চার্জারের লাইনের সাথে কানেক্ট করে নিতে হবে। তারপর হচ্ছে যে আমাদের এই ফোনের প্লাস বাটনে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো ফোনের প্লাস বাটনে আপনারা প্রথমে চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর আপনাদের চার্জারে কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দেওয়ার পর আপনাদের এখানে ফোনে লাগিয়ে দিবেন। তো আমি লাগিয়ে দিচ্ছি। তো লাগানোর পর আপনাদের ফোনের যে প্লাস বাটন রয়েছে, তো এটিতে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু এই ফোনটি আপনাদের অটোমেটিকলি চালু হয়ে যাবে। তো আমরা অনেকেই আছি আমাদের ফোনের পাওয়ার বাটন নষ্ট হয়ে যায়, তো তার জন্য আমরা এই পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলে আমরা অনেক সময় তো সার্ভিস সেন্টারে যাই। তো সার্ভিস সেন্টারে গেলে দেখা যাচ্ছে যে 500-1000 টাকা লাগে। তো এভাবে কিন্তু আপনারা তাৎক্ষণিকভাবে আপনাদের ফোনটি এভাবে খুলতে পারেন। তো গাইস, মূলত এটি ছিল ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই একটু জানাবেন, আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আর নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।